মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ এলোমেলো করে দিয়েছে দেশের জ্বালানি আমদানির বার্ষিক পরিকল্পনা। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করায় চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও এলএনজি আসার পথে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সরকারি সংস্থা বিপিসির তথ্য মতে চলতি মার্চ মাসে ১৬ জাহাজ জ্বালানি তেল আসার কথা থাকলেও এখন পর্যন্ত এসেছে মাত্র ৬টি। অন্যদিকে ৯ জাহাজ এলএনজি আসার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত বন্দরে পৌঁছেছে ৪টি জাহাজ। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে গত ১৪ দিনে চট্টগ্রাম বন্দরে তেল ও গ্যাস বোঝাই জাহাজ এসেছে মোট ১৬টি। অনিশ্চয়তায় আটকে আছে আরও ৭টি জাহাজ। বাংলাদেশের আমদানিকৃত এলএনজির প্রায় ৮০% আসে হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে লিব্রেথা ও ওয়াদি আল সেইল নামের এলএনজি বাহী জাহাজ সহ বেশ কিছু কার্গো এই প্রণালী অতিক্রমের অপেক্ষায় আটকে আছে। মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং চীন থেকেও আমদানির প্রস্তুতি রাখা হয়েছে। সরবরাহ ঠিক রাখতে খোলা বাজার বা স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি কিনতে শুরু করেছে পেট্রোবাংলা। যুদ্ধ শুরুর আগে প্রতি ইউনিট এলএনজি $10 কেনা সম্ভব হলেও বর্তমানে তা কিনতে হচ্ছে $24 থেকে $28। সরকারের তরফ থেকে সংকটের আশঙ্কা উড়িয়ে দেওয়া হলেও উচ্চমূল্যে জ্বালানি কেনা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বন্দরে আসার পথে আরও ৭টি জাহাজের ওপর এখন নির্ভর করছে দেশের আগামীর জ্বালানি নিরাপত্তা। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিকল্প উৎস থেকে তেল ও গ্যাস সংগ্রহ করে সরবরাহ স্বাভাবিক রাখাই হবে সরকারের প্রধান লক্ষ্য। মাইশা মালিহা, সময়ের আলো।